দীর্ঘদিন পর ক্রিকেট আঙ্গনে হাসি মুখ। ক্রিকেটার, নীতি নির্ধারক আর দর্শক বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত কিংবা শুভাকাঙ্ক্ষী সবাই খুশি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে যেন প্রাণ ফিরেছে হোম অফ ক্রিকেটে। কন্ট্রিবিউশন ছিল এটাই সবচেয়ে বড় জিনিস। অনেকদিন পরে ওয়ানডেতে আসছি, তো বিসিএল খেলে আসাতে অনেক উপকার আসছে। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। Amazing play and so proud of our national team. এই ধরনের ম্যাচই আসলে আমাদের করতে হবে আরো। তো ইনশাআল্লাহ সামনে আবার নিউজিল্যান্ড আসছে। We look forward to such game. শেষ ওয়ানডেতে লড়তে হয়েছে শেষ ওভার পর্যন্ত। অনেকের মনে সংশয় তৈরি হয়েছিল, ম্যাচটা কি হাতছাড়াই হয়ে গেল। খুব ভালো, বাট অনেক টেনশনে ছিলাম লাস্ট মুহূর্তে সিরিজটা জয় করতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। সালমান আগা প্লেড রিয়েলি ওয়েল এন্ড একটা সময় কিন্তু মনে হচ্ছিল ওরা ম্যাচটা নিয়ে যেতে পারে, বাট আই থিঙ্ক ক্যাপ্টেন্সি ওয়াজ গুড। মোস্তাফিজের উপর আস্থা ছিল গোটা দেশের, কিন্তু ৪৯তম ওভারে ফিজের ২ ছক্কা হজম আর পায়ে আঘাত পাওয়ায় টেনশনে পড়ে যান সমর্থকরা। এরপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলিং করেই উইকেট এনে দেন কাটার মাস্টার। দেশ আমরা যেভাবে মুস্তাফিজের জন্য ঝাঁপিয়ে পড়েছি, মুস্তাফিজও পড়েছে, দেখছেন। সো দিস ইজ হোয়াট ইজ আওয়ার প্যাট্রিয়টিজম ফর দ্য কান্ট্রি, ফর দ্য গেম। ডেডিকেশন, আমি বলবো যে এটাকে ডেডিকেশন বলে। ওকে এক্সরে করবে হয়তো। ৩ ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। জয়ের আনন্দের মাঝেও প্রশ্ন উঠছে, সৌম্য সরকারকে কি একটা সুযোগ দেয়া যেত না? টিম কম্বিনেশনের জন্য আসলে কখনো কখনো এরকম সিচুয়েশন তৈরি হয়, তো এটা আসলে আমি শিওর যে পার্সোনালি নাইনি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। তো কখনো কখনো হতে পারে একটু